প্রচারণা তো বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। আমরা প্রচারণা করছি। যত সম্ভব শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই জাকসুতে প্রচারণার ক্ষেত্রে প্রশাসন লেভেল প্লেইং গ্রাউন্ডটা এখনো তৈরি করতে পারেনি। যেমন দেখবেন আমরা আজকে এখানে এসেছি, বেশিরভাগ ডিপার্টমেন্টেই কিন্তু পরীক্ষা। আমরা নিজেরাও চাই না যে প্রার্থীদের কাছে পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে আমরা কথা বলি। তারপরে দেখেছি তারা নিজে থেকে এসে তাদের ভোটারদের সাথে কথা বলি, বাট তারা নিজেরাই দেখছি যে প্রার্থীদের সাথে এসে কথা বলছে। তো ওদের যদি পরীক্ষা না থাকতো ওরা কিন্তু আরও ভালো মতো অংশগ্রহণটা করতে পারতো। আরও অনেক কিছু ভোটারদের জন্য জাকসু নির্বাচনটা খুবই কঠিন করে রেখেছে প্রশাসন। মানে আসলে এই নির্বাচনটা শুধু প্রার্থীদের জন্য না, নির্বাচনটা তো আসলে ভোটারদের জন্যই। সো সেক্ষেত্রে প্রশাসন লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও আমাদের কাছে বেশ কিছু গুরুতর অভিযোগ এসেছে, যেমন কিছু আছে হয়তো ওভারলুক করতে পারি আমরা, যেমন পোস্টারের সাইজ নিয়ে কিছু অভিযোগ বা কোথায় লাগিয়েছে। কিন্তু গুরুতর অভিযোগ হচ্ছে, আমরা শুনেছি যে বিভিন্ন হলে অন্য দলের প্রার্থীদেরকে গিয়ে একটা হুমকি দেওয়া হচ্ছে, অথবা যারা স্বতন্ত্র আছে তারা একটা মব তৈরি করার চেষ্টা করছে যে দলীয় প্যানেল থেকে কেউ দাঁড়ালে তাকে শিক্ষার্থীদের প্রতিনিধি করতে দেওয়া যাবে না। আমার তো মনে হয় যে যারা নির্বাচনের আগেই এ ধরনের অগণতান্ত্রিক, এ ধরনের ফ্যাসিস্ট মেন্টালিটি পোষণ করে, তাদের আসলে নতুন করে চিন্তাভাবনা করা উচিত যে এটা কি আসলেই কি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর কিছু কিনা। আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনারা নির্বাচিত হলে কি করবেন? সাধারণ শিক্ষার্থী, আমি যেহেতু জিএস ক্যান্ডিডেট, আমার সাথে দুজন কার্যকরী সদস্য আছেন, তো আমাদের কিন্তু ওভারঅল পুরো ক্যাম্পাসটা নিয়েই কাজ করতে হবে। তো আমরা তো অনেক প্রতিশ্রুতি দিচ্ছি, তবে প্রতিশ্রুতি না, আমরা কাজ করতে চাই। আমরা শিক্ষার্থীদের সার্বিক ব্যাপারে ক্যাম্পাসের সব কিছু নিয়েই কাজ করতে চাই। ক্যাম্পাসে বেশ কিছু মেইন সমস্যা আছে, প্রধান সমস্যা আছে, যেমন নিরাপত্তার একটা ব্যাপার, সেটা অফলাইন হোক বা অনলাইনে হোক। তারপরে একাডেমিক্স কিছু সংস্কার আছে, যেটা আমরা ডিটেলসে আলোচনা করেছি অলরেডি, ইশতেহারে আরও ডিটেলসে বলবো। তারপর আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিছু সংস্কার আছে মেডিকেল সেন্টারে। তারপরে আমাদের যে কালচারাল রিস্টোরেশন এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। তারপর আমাদের স্পোর্টসকে ছেলেদের জন্য হোক মেয়েদের জন্য হোক ওভারঅল একটা স্ট্রাকচারে নিয়ে আসা। তারপরে আমাদের কিছু অনেক বড় সমস্যা, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সমস্যা। অটোরিকশা থাকলে দেখা যায় সেটা গতি নিয়ন্ত্রণ হচ্ছে না, আবার না থাকলে তো এত বড় ক্যাম্পাসে খুব প্রবলেম হয়ে যায়, আমাদের নিজেদের জন্য প্রবলেম হয়, সবার জন্য প্রবলেম হয়ে যায়। তো এগুলো নিয়ে কাজ করব। তারপর একটা বড় সমস্যা হচ্ছে ওয়াশরুম নেই। এটা বটতলা একটা ওয়াশরুম তৈরি করা খুবই প্রয়োজন, কিন্তু আশেপাশেও যেগুলো আছে সেগুলোর কোয়ালিটি খুব বাজে, আসলে মানুষ ঢুকলে অসুস্থ হয়ে যাবে। এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই ওভারঅল। আর ইশতেহারে আপনারা ডিটেলস দেখতে পাবেন।